নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও দু রকম মুচমুচে তেলে ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আলুর পুর ভরা পাউরুটির পকোড়া, আর তার সঙ্গে থাকবে ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে চিকেন পকোড়া। আপনারা যে কোনো দিন সন্ধেবেলা এটা বানিয়ে খেতে পারেন, কিংবা ইফতারের দিনে সন্ধেবেলা বানিয়ে খেতে পারেন। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সব কিছু নিয়ে একদম রান্নাঘরে বসে পড়েছি, এবার শুরু করব। দু রকম তেলে ভাজার জন্য একটু বেশি উপকরণ লেগেছে, সব কিছু নিয়ে নিয়েছি। অর্জুন ওইদিকে আলুর খোসা ছাড়ানো শুরু করে দিয়েছে, আলু সেদ্ধও করে নিয়েছি আগে থেকে। চিকেন পকোড়ার জন্য এখানে আমি চিকেনের বুকের মাংস নিয়েছি, সাইজ করে কেটে নেব। দাদু হাতে লাগাও, আছে এই যে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। ছাড়ি ফেলেছি। হ্যাঁ এই তো দাদু, আর একটা হয়ে যাবে। কটা আলু গেট করবো? তিনটেই করে বেলা না? তিনটেই করবো। হ্যাঁ কবি ফেলে দেখো, সব পরিষ্কার হয়ে গেছে। লক্ষ্মী ছেলে যে এখন কথা শুনে। আমি কি আর ছোট আছি? এবার বড় বড় কাজ করতে হবে ওর জন্য। হ্যালো, তারপরে হ্যালো বলবো তো, ফেলে দিয়ে আয়, এসে বস, সবাই মিলে শুনবো হ্যালো। ওই করেই তো বললাম। এই চিকেনের পিসগুলো হলেই অনেক চিকেন পকোড়া হয়ে যাবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাংসর পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। দাদু তো এখন রান্না ভুলেই গেছে। হ্যাঁ, দাদুকে আর কিছু বলাই যায় না এখন। আমার মাংস এখনো হয়ে গেল। হ্যাঁ, চিকেনে মশলা মাখানো থাক। প্রথমে আমি আলুর পুর ভরা পাউরুটির পকোড়ার জন্য আলুর পুর তৈরি করে নেব। সরষের তেল, এদিকে তেল গরম হতে থাক। গ্রেট করে রাখা আলুগুলো নুন দিয়ে রেখে দেবো আমি মাখিয়ে। লবণ, অল্প একটু জল দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। দাদু না একটা বসে বসে খাও, তবে সস দাও। দুটোই বাচ্চা পাউরুটি খাচ্ছে দুজনে। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি রসুন কুচি দিয়ে দেব। এক গাঁট আদা নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব। কি হলো? আদা, রসুন আর পেঁয়াজ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার আগেই সেদ্ধ করে রাখা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। কেটে নাও ভালো করে। পরিমাণ মতো লবণ দেব। তুমি রাইটাস বিল্ডিং বানাচ্ছ নাকি? না তোমার ঘর বানাচ্ছ? তুমি থাকবে বলে করে দিচ্ছি। বুঝখালিপা দাদুর জন্য বানিয়ে দিচ্ছে গো। আমার জন্য ঘর করতেছো? হ্যাঁ, দেখবে ঢুকে সব ঘেনবে। পাউরুটি
পাউরুটির ধারগুলো বেকরামস হয়ে যাবে, ভালো করে দু হাত দিয়ে ঘষে ঘষে ভেঙে নাও। কাম হবে? হ্যাঁ, ওইগুলো লাগবে তো। দাদু পপি এইগুলো কেউ ফেলবে না। পপির মাথায় বুদ্ধি দেখেছো তো? পপি কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে গো। তাই ওই করে তো বললাম তোমাকে, গুঁড়ো করো বেকরামস হয়ে যাবে। ওটা লাগবে পকোড়া করতে। আমারও খাওয়া গেছে। হ্যাঁ, তুই প্রথম থেকেই মুখ চালাচ্ছিস, চালিয়ে যা। 4 পিস হয়ে গেছে ওর। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বুড়ো কি এমনি করতে জানে? খুব সুন্দরভাবে আলুর পুর তৈরি করে নিয়েছি, এবার ঢেলে নেব। জানি না। তুই বেকরামস খাচ্ছিস? বেশি খাস নি এখন। আলুর পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। হয়েই গেল। ও দিদি, আর গুঁড়ো গুঁড়ো করিও নি, একটু এরকম থাকবে। গোটা গোটা। হ্যাঁ। ময়দা, গোলমরিচ গুঁড়ো, লবণ, একটা ডিম নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেব। জল লাগবে, অল্প একটু জল দেব। আর একটু জল লাগবে। এই যে এরকম পাতলা করে ব্যাটার তৈরি করেছি। এবার আমি পাউরুটির পকোড়াগুলো তৈরি করে নেব। কি সুন্দর হয়ে যাচ্ছে দেখো, বেকরামের মতো। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর বেকরামস হয়ে যাচ্ছে। এটা তো কাঁচা বেকরামস। এই বেকরামস রোদে শুকনো করে আপনারা 6 মাস রাখতে পারবেন, কৌটোয় ভরে, ভালো থাকবে। কাঁচা বেশি দিনও ভালো থাকবে না। আরে হাত বেরিয়ে। এবার আমি এই ব্রেডগুলোকে পরপর সাজিয়ে নেব। প্রত্যেকটা ব্রেড আমি লাইন বন্দি করে সাজিয়ে নিয়েছি। এবার ব্রেডের ওপরে আলুর পুরগুলো ভালো করে লাগিয়ে নেব। নাম লাগাও এই দিকটা। বস থাকলে আমি এই পাশে লাগাও। হ্যাঁ, শুরু করো না এদিক থেকে। আমি না, তুই অত দূরে হ। তোমাকে আর তো কাজ দেখাতে হবে না, বসে থাকো। এবার আলুর পুর একটু বেশি করেই দাও। যত বেশি করে আলুর পুর দেওয়া যাবে, পকোড়া খেতে তত ভালো লাগবে। এইটা হচ্ছে কেনা বেকরামস, বাড়িতে ছিল, ওই বেকরামসটাই কুলাবে না, এটাও আমি নিয়ে নেব। হাসি বানিয়েছি। স্মাইলি। এটা বানিয়ে দিচ্ছি। সব ব্রেডগুলোর ওপরে আলুর পুর খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে হাফ করে কেটে নেব। মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব এইভাবে। কি সুন্দর গো, একবারেই সব হয়ে গেল। একটা একটা করে আর বানাতে হবে একটা একটা করে করলে কত সময় লাগতো বলো তো? একদিন লাগতো। না। একে এবার কি করবে? এবার আমি ময়দার গোলায় ডুবিয়ে নেব এইভাবে। এবার ভালো করে বেকরামসে কোট করে নেব। সরু করে লাগলে আর একবার ময়দার গোলায় ডুবিয়ে নেব। এবার এই বেকরামসটাই দিয়ে দেব। এই বেকরামসটা এখানেই বানানো, পাউরুটি দিয়ে। এই দেখুন বন্ধুরা, আলুর পুর ভরা এই যে ব্রেডের পকোড়ার আকারে তৈরি করে নিলাম। কত সুন্দর হয়েছে দেখতে। খুব ভালো দেখতে হয়েছে, কিন্তু একে আবার তেলে ভাজা হবে তো। তেলে ভাজলে দেখবে কিরকম খেতে লাগে। এটা অপূর্ব লাগবে, সেই দারুণ জিনিস হবে। মজা, দারুণ মজা খেতে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। দিদি শুরু করো না, ওদিকে করো। আমিও করবো। একটা করে কোট করো, তারপরে আমি আবার এইটা করে দেবো। আমিও করতে। আমি আর এক কোট দিয়ে দিই তাহলে। ওর জন্য হাত লাগিয়ে দিয়েছে দেখ। আর তো 3টে আছে, তুমি বানিয়ে নাও, আমি উনান ধরে ভাজা শুরু করি। তুমি ওদিকে ভাজো।
সাদা তেল, এদিকে তেল ভালো করে গরম হতে থাক। আর চিকেন পকোড়ার জন্য এদিকে যে আলু রেখেছি লবণ মাখিয়ে ছেঁকে নেব। আবার জল দেব, আবার ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এইভাবে 2-3 বার করে আলুগুলো ভালো করে চটকে চটকে ধুয়ে আলুর কষগুলো ভালো করে বের করে নেব। হ্যাঁ হ্যালো এই তো। মা নিচেরটা নিবে না উপরেরটা? একেবারে জল শুকনো করে নেব, একটুকু আলুর গায়ে জল থাকলে কিন্তু হবে না। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি এইগুলো ভেজে নেব। ভাজা শুরু হয়ে গেছে, তুমি আবার রেডি হয়ে পড়ো। আমি তো সব সময় রেডি। কম আছে, হাতে একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দারুণ দেখতে লাগছে কিন্তু। খুব ভালো লাগছে রে। এই 3টে ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। এই দেখো ভাজার পর এরকম দেখতে হয়েছে। ফুলেছে রে খুব। এই দেখুন বন্ধুরা, আলুর পুরভরা পাউরুটির পকোড়া হয়ে গেল। প্রত্যেকের বাড়িতে কম বেশি ফ্রিজেতে পাউরুটি থাকে, আর বাড়িতে কেউ চলে আসলে এরকম ঝটপট বানিয়ে দেবেন। চায়ের সাথেও ভালো লাগবে, সস দিয়ে খেতেও ভালো লাগবে। বিকেলবেলা মুচমুচে করে ভেজে বেশ খেলেও ভালো লাগবে। এই দেখুন এইগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। আর যেগুলো আছে একবারেই ভেজে নেব। আরে যেটা মাখিয়ে রাখলি সেটা কি হবে? চিকেন, হ্যাঁ ওটা চিকেন পকোড়া হবে তো। ওটা লাস্টে হবে। একটু একটু তো সবই ভাজা হয়ে গেল। হ্যাঁ, এবার আমি চিকেন পকোড়ার জন্য সব কিছু রেডি করে নেব। প্রথমেই আমি আপনাদের বলছিলাম আজকে চিকেন পকোড়াটা আমি অন্য রকম পদ্ধতিতে বানাবো, কোনো রকম পুর তৈরি করার ঝামেলা ছাড়া। উনানে কিন্তু পুর তৈরি করতে লাগবে না। আলু গ্রেট করা আছে, ভালো করে জল ছেঁকে নিয়েছি। এতে আমি প্রথমে বেসন দেব। বেসন, গোটা জিরে, জোয়ান, আদা কুচি, চিলি ফ্লেক্স, লবণ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ ময়দা দেব। ময়দা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। পেঁয়াজ কুচি, সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় আপনারা কিন্তু একটুকু জল দেবেন না। এই দেখুন আমি জল দিইনি, তাও কি সুন্দর হয়ে গেল। একটু শক্ত শক্ত ব্যাটারের মতো তৈরি করে নেব। এই রকমভাবে কিন্তু মাখতে হবে। এবার একটু করে নেব, নিয়ে এইভাবে একটু খিলির মতো করে নেব, চ্যাপটা করে। এক টুকরো মাংসের পিস নেব, মাঝখানে দিয়ে দেব। এইভাবে দিয়ে আমি ভালো করে রোলের মতো করে নেব। এবার আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নেব। এই দেখো এই রকম শেপে তৈরি করব। একটু বেসন ভালো করে ছড়িয়ে দাও দিদি, হাতে হাত লাগাও, তাড়াতাড়ি করো, দাদু তো আর করবে না। আবার একটা তৈরি হয়ে গেল। খুব বেশি সময় লাগছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অর্জুন দেখা আবার চলে গেল। ও একবার আসবে আর একবার যাবে।
তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। কি সুন্দর শেপটা এলো, দেখো যেরকম বানিয়েছি সেরকমই শেপ এসছে। হ্যাঁ, পপি আমার কিন্তু হয়ে গেছে সব। হয়ে গেছে? আর এদিকে আমারও কিন্তু হয়ে গেছে। আমি সব গুছিয়ে ফেলি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কেউ বলবে যে এটা চিকেন পকোড়া, এর ভেতরে চিকেন আছে, যা অপূর্ব স্বাদ হবে না খেতে। এই তো হয়ে এলো প্রায়। প্রায় কি হয়ে গেল, এই তো। এই যে সব চিকেন পকোড়া ভাজা হয়ে গেল, পাউরুটির পকোড়া আর চিকেন পকোড়া। ও দাদু দাও। সস, তুমি তো আবার দাও। বেশি করে খাও। এ নাও চিকেন পকোড়া। আগে কোনটা খাচ্ছো, পাউরুটির পকোড়া? আমিও খাওয়া শুরু করছি। হ্যাঁ, পাউরুটি। এই দেখুন আপনাদের কার কার লোভ লাগছে। হ্যাঁ, বলে এবার তুমি খেয়ে নিবে। হ্যালো, খাচ্ছি ভালো, খুব ভালো হয়েছে দি। ভেতরের পুরটা দেখুন বন্ধুরা, একদিকে পাউরুটি আর একদিকে আলুর পুর। যা জিনিস বানিয়েছে আজকে, একটা ঠিক মন ভরবে নি, পুষ হবে নি। তো তোমার কটাই পুষায়, তুমি তটা খাও। আরেকটা আপাতত নেবো। তা নিয়ে নাও। এই যে একটা কামড় দেবো, এর যে কি স্বাদ। যারা না খাবে তারা বুঝবেই না। বেশ চালাচ্ছ, ওটা হলো। চারটে। দেখুন খালি কি সুন্দর হয়েছে, আমি মাংসটা বের করে আগে খেয়ে নিয়েছি। হাই, মাংস বের করে খেয়ে নিয়েছে দেখো। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।